বিজেপির জন্য সমস্যা তৈরি করছেন প্রমোদ। কিছুতেই খিদে মিটছে না ইউপিপিএল সুপ্রিমো প্রমোদের। রাজ্যসভার সাংসদ মনোনীত হলেও এবার বিধানসভায় চোখ প্রমোদ বড়ো। সাংসদ নয়, বিধানসভা নির্বাচন জিতে মন্ত্রী হওয়ারও স্বপ্ন ইউপিপিএল সুপ্রিমো। রাজনীতিতে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারেন না একাংশ নেতামন্ত্রী। ক্ষমতার লোভ এতটাই যে যত আছে আরও চাই তাদের। এর সর্বশেষ উদাহরণ ইউপিপিএল সুপ্রিমো প্রমোদ বড়ো। গত 5 বছর বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য ছিলেন, কিন্তু বিটিসি নির্বাচনে শেষবার তার দল ইউপিপিএল মুখ থুবড়ে পড়ে গেলেও তিনি নির্বাচনে জেতেন। এই মুহূর্তে বিটিসির অন্যতম কার্যবাহী সদস্য পদে রয়েছেন প্রমোদ বড়ো। বিটিসিতে বিরোধী আসনের থেকে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছিলেন না প্রমোদ বড়ো। তাই সান্ত্বনা পুরস্কার হিসেবে সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে তাকে মনোনীত করে বিগ ব্রাদার বিজেপি। এনডিএ বিধায়কদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা সাংসদ নির্বাচিত হন প্রমোদ। কিন্তু এতেও মন ভরেনি ইউপিপিএল সুপ্রিমোর। বিধানসভা নির্বাচন এলে তাই ফের একবার নড়ে চড়ে বসেন প্রমোদ বড়ো। ইউপিপিএল এর প্রার্থী তালিকায় যে 7 জনের নাম ঘোষণা করা হয়েছে, সবাইকে অবাক করে দিয়ে সেই তালিকায় উজ্জ্বল তার নাম। ইউপিপিএল সুপ্রিমো প্রমোদ বড়োর নাম। আসন্ন বিধানসভা নির্বাচনে তামুলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান প্রমোদ বড়ো। রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হওয়ার একদিন পরই বিধানসভা নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে পড়েন প্রমোদ। বিষয়টি নিয়ে বিটিসিতেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেন বারবার একের পর এক রাজনৈতিক সুবিধে পাবেন একই নেতা? প্রশ্ন উঠতে শুরু হয়েছে এ নিয়েও। অনেকের ধারণা, সাংসদ নয়, বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রমোদের। প্রার্থী তালিকা প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কি বললেন ইউপিপিএল সুপ্রিমো? আমার বিধায়ক হওয়ার কোনো ইচ্ছে নেই, মানুষের সেবার জন্য করতে এসেছি। মন মেলা কথা নাই, মই কোনো কামে মন মেলি নকৰোঁ। মন মেলি এটাই কৰোঁ, সমাজ সেৱা। MCLA হোৱা সপোন নহয়, কোনো MP হোৱাৰ এইটো জীৱনৰ ব্যক্তিগত এটা সপোন নহয়। এইটো দল কৰাৰ কাৰণে আজি দলত তেনেকুৱা এটা পৰিৱেশ আহিছে, তেনেকুৱা এটা সিদ্ধান্ত হৈছে। আৰু এইখিনি সময়ত আমি বিভিন্ন দায়িত্ব থাকি সমাজটোক সেৱা কৰিব লাগে। চ' এই হিচাপে আজি আমি বিভিন্ন সময়ত ইলেকশ্যন কণ্টেষ্ট কৰিছোঁ, কেতিয়াবা কণ্টেষ্ট কৰা নাই। জাতিৰ কাৰণে কাম কৰিছোঁ, ৰাইজৰ কাৰণে কাম কৰিছোঁ। গতিকে এই সিদ্ধান্ত লৈ UPPL দলে বড়োলেণ্ডৰ 26টা জনগোষ্ঠীক আগুৱাই নিয়াৰ কাৰণে বড়োলেণ্ডৰ 26টা জনগোষ্ঠীৰ সমস্যাটো কাউন্সিল লেভেলত সমাধান কৰা, এছেম্বলি লেভেলত সমাধান কৰা, আৰু লগতে আমি এইটো পাৰ্লিয়ামেণ্টৰ পৰ্যায়ত এইটো সমাধান কৰাৰ কাৰণে, মজিয়াৰ সমাধান কৰাৰ কাৰণে UPPL দলে সদায় কাম কৰি যাব। তামুলপুরে প্রমোদ বড়ো নির্বাচন খেলবেন এটা প্রকাশ্যে আসার পর এবার গুরুতর সমস্যার মুখে পড়ে গেছে বিগ ব্রাদার বিজেপিও। বিটিসিতে বিপিএফ এবং ইউপিপিএল দুটো দলই এনডিএ জোটে রয়েছে বলে বারবার দাবি করে আসছে বিজেপি। সেই হিসেবে আসনের ভাগ বাটোয়ারাও হয়েছে। বিটিসিতে 15টি আসনের মধ্যে 4টি জোটের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএফ। এর মধ্যে ইউপিপিএল এর 7 জনের এই প্রার্থী তালিকার পর এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল বিজেপি। বিজেপির জন্য এবার শ্যাম রাখি না কুল। কারণ তামুলপুরে নির্বাচনের জন্য তৈরি ছিলেন বিজেপির বিশ্বজিৎ দৈমারি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তামুলপুরে প্রমোদ বড়ো ইউপিপিএল এর প্রার্থী হলে বিশ্বজিৎ এবং বিজেপি দুপক্ষই ভয়াবহ সমস্যার মুখে পড়বে। সেক্ষেত্রে তামুলপুর ছেড়ে টংলায় বিজেপির প্রার্থী হতে পারেন বিশ্বজিৎ দৈমারি। বিধানসভার অধ্যক্ষ বিজেপি প্রার্থী বিশ্বজিৎ তামুলপুরে নির্বাচনে অবতীর্ণ হলে প্রমোদ বড়োর সঙ্গেই সরাসরি লড়াই হবে তার। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউপিপিএল সুপ্রিমো প্রমোদ বড়ো। বিশ্বজিৎ তামুলপুরে প্রার্থী হলে তাকে স্বাগত জানাবো। এতিয়ালৈকে ঘোষণা কৰা নাই, গতিকে ঘোষণা কৰাৰ লগে লগে মই নিজৰ তৰফৰ পৰা অভিনন্দন জনাম। এদিকে ইউপিপিএল এর প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ করেছেন বিটিসি প্রধান হাগ্রামা মহিলারিও। এনডিএতে আছে বলেই তালিকা প্রকাশ করতে পেরেছে ইউপিপিএল। এনডিএতে না থাকলে সে ক্ষমতা থাকতো না ইউপিপিএল এর, মন্তব্য হাগ্রামার। বিপিএফ হোক বা ইউপিপিএল হোক বা বিজেপি হোক, মুঠতে আমাৰ এনডিএ হিচাপে আমি প্ৰিপাৰেশ্যন। ইয়াত আমি শুনিছোঁ প্ৰমোদ বড়ো খেলিব বুলি। এইটোতো কি এনডিএ টিম হ'ল? ইহঁতে ঘোষণা কৰিছে ইউপিপিএলৰ পৰা প্ৰমোদ বড়ো খেলিব বুলি, কিন্তু ইহঁতে এনডিএত আছে না নাই? যদি নাই তেতিয়া স্পষ্ট কৰিলে ভাল। কিন্তু এনডিএ হিচাপে ইয়াত আজিলৈকেও বিজেপিও টিকেট ডিক্লেয়াৰ দিয়া নাই, বিপিএফও দিয়া নাই, বা এজেপিও দিয়া নাই, বা কোনোবা এনডিএ টিম যিমান পলিটিকেল পাৰ্টি আছে কোনো পাৰ্টিয়ে আজিলৈকে টিকেট
কনফার্ম কৰি পেলাই কোনো সমষ্টিত ক্লিয়াৰ কৰা নাই। ইউপিপিএল এর প্রকাশিত প্রথম প্রার্থী তালিকা অনুযায়ী দোতমা কেন্দ্রে প্রার্থী হবেন রাজু কুমার নার্জারি। ভেরগাঁওয়ে ইউপিপিএল এর প্রার্থী নেলসন বোরো। বিজনিতে দলের আস্থা কমল সিং নার্জারির ওপর। ওদালগুড়িতে ইউপিপিএল এর প্রার্থী দীপেন বোরো। কোকরাঝাড়ে টিকিট দেওয়া হবে লরেন্স ইসলারিকে। গোসাইগাঁওয়ে ইউপিপিএল এর প্রার্থী অনিন্দ বসুমাতারি। প্রাক্তন মন্ত্রী তথা বিপিএফ প্রার্থী রিহন দৈমারির বিরুদ্ধে ওদালগুড়িতে ইউপিপিএল এর প্রার্থী প্রাক্তন আবসু সভাপতি দীপেন বোরো। 3 বারের বিধায়ক কমল সিং নার্জারিকেও এবার টিকিট দিয়েছে ইউপিপিএল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।